হয়েছে দাদা? আপনার হয়েছে 300 টাকা। এলেন। কি হলো ভাই, আমার টাকাটা ঘুরি দাও। কিসের টাকা ঘুরে দেবো? এ রে, তোমাকে খাওয়ার পর 500 টাকা দিনু, 200 টাকা বিল হয়েছে, 300 টাকা ঘুরি দিবা তো? আপনি তো আমাকে টাকাই দেননি, তাহলে ঘুরে দেবো কি করি? ধুর মশাই, আপনি উল্টোপাল্টা কথা বলছেন কেন? এই ভদ্রলোক তো 500 টাকা দিল, আমি নিজের চোখে দেখেছি। এইবার তো বিশ্বাস হইলো, দেন আমার বাকি টাকা ঘুরি দেন। এই হোটেল আর জীবনও খেটাইবো না। না না স্যার, এরকম কথা বলবেন না, ভুল মানুষ মাত্রই হয়। এলেন আপনার বাকি টাকাটা। আপনার হোটেলে না আসাই ঠিক, আমার ওই ছাতিটা দেন। আপনার সাথে মানে? ছাতাটাও আপনাদের বলবেন নাকি? যত সব উল্টো পাল্টা ব্যবহার। না না, আমার সাথে না, আপনারই সাথে। লিজার যাক, খাওয়া দাওয়াটা খুব ভালো হলো। আমার 300 টাকা ঘুরিও পানু। তুই 150 টাকা লে, আর আমাকে 150 টাকা দে। আমি টাকা দেবো কেনে? আমি কষ্ট করে টাকা ইনকাম করেছি, আমি নেবো। আর তুই ছাতা পেয়েছিস, ছাতা লিগা না? ঠিক আছে লে, তোর টাকা নেবো না, কাল আমি অন্য লোকের সঙ্গে ব্যবসা করতে লাগবো। ভাইটাকে আর কি মানলো? এ ডালে টাকালে তোকে ছাড়া আমি থাকতে পারি? ভাই, ও ভাই, তোমরা আমার মুনিশ যাবা? মুনিশ যাওয়ার লেগে তো এসছি। বলেন কত লোক লাগবে? ওই আমার 3-4টি মুনিশ হলেই হবে। আমরা 4টি মুনিশে আছি, চলে। তোমাদের জল খাবার লাগবে না? কে কি খাবা বলো? আপনার যা ভালো লাগবে তাই আসেন। তোমরা সবাই খাসির বিরিয়ানি খাও তো? খাসির বিরিয়ানি রাখে? ও আমরা 4 জন খুব খাই। ঠিক আছে, তোমাদের লেগে খাসি বিরিয়ানি নিয়ে আসবো। ও ভাই, সাইকেলের চাবিটা দাও তো। এই লো ভাই। এই শফিক, মাংসের পিসগুলো জানে মোটা মোটা হয়, দেখি আসবি। ভাই একটা কথা বলবো, তোমাদের কি সাইকেল নাই? সাইকেল থাকবে না কেন? গাড়ি বাড়ি সবই আছে। এই সামনে যতগুলো জমি দেখছো না, সবই আমাদেরই। আমি সুগারের রোগী তো, তাই ডাক্তার বলছে হাঁটা চলা করতে, তাই আমি হেঁটে মাঠে এসছি। চাচা, তাহলে তো একটা বিশাল বড় লোক। চুপ কর, আজকে 1000 টাকা মুনিশ খরচ চাবো। 1000 টাকা চাবা কেনে? 1010 টাকা চাবা, তাহলে বিড়ি কিনা হয়ে যাবে, আর 500 টাকা লোড ভাঙাইতে হবে না। হ্যালো, কি হইলো বল? এতক্ষণে খাবার পাইলে আমি যেতে পারছি না, তুই শুনতে একটু আয় না। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ভাই, তোমাদের সাইকেলের চাবিটা দেখি, ওই একা বিরিয়ানি নিয়ে আসতে পারছে না। এই লেন চাবি ভাই। তোমরা কাজ করো, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। চাচা, বিরিয়ানি কিন্তু বেশিক্ষণ ধোয়া যাবে না, গরম গরম খেয়ে ফেলতে হবে। আমি কিন্তু লেগ পিস ভালোবাসি, আমার লেগে লেগ পিস নিয়ে আসবে তো? এই ছোড়া, খাড়ির বিরিয়ানি কোনোদিন লেগ পিস হয়? জীবনে কোনোদিন খাড়ির বিরিয়ানি খাইছি? শোনো বাছা, আমি বুড়ো ধুরু মানুষ, হাড়ালা মাংস খেতে পারবো না। আমাকে দুটো লরম লরম চর্বিওয়ালা মাংস দিলেই হবে। দাদু, আমাদের হাফ আর কোনো মানবিস নাই, যা দেবে মরমর করে খেয়ে নেবো, আর যদি না পারি হাত টান দিয়ে ফেল দেবো। দেখো গো, সাদা জামা পরে আছি, গায়ে আমার হাড় পড়ে না। এই লোকটা আবার কি বলছে? এখন আমরা হার ফেলছি নাকি? হাড় ফেলানো খুব ভালো করেছো, তো এখন আমার জমি কি করছে তাই বলো। তোমার জমি মানে? হ্যাঁ, এটা আমার জমি, তোমরা কার অনুমতিতে এই জমিতে কাজ করছো তাই বলো। না না, আপনি কোথাও ভুল বলছেন, এটা আপনার জমি হবে কেনে? ও ঠিকই বলেছে, এই জমিটা অরি। তাহলে দুটো লোক আমাদেরকে এই জমিতে লেসে কাজে লাগাইলো যে? যে লোকটা কাজে লাগিছে সে লোকটা কই?
আপনি 5 মিনিট থামেন, আমাদের সাইকেলে বিরিয়ানি লাইনতে গেছে। ও সাইকেল লিখেছে তো, ও আর আসবে না, সাইকেল বেশি বিরিয়ানি খেয়ে চলে গেছে। তুমি কি বলছো গো ভাই? আমার শ্বশুরা দেওয়া সাইকেল আমি যদি এখন এই মুগলে বাড়ি যাই, আমার মতো গলা টিপে ধরে শেষ করে দেবে। আমি মুন্ডু গো। চাচা আরে পক্ষ হয়ে গেছে, তাড়াতাড়ি পানি লাসো। পানি পানি নিয়ে আসতে হবে না, আমি একটু ফু দিয়ে দিই, সব ঠিক হয়ে যাবে। হুদি কি সাইকেল লাস্টা এরবা? যত সব আবল তাবল, আরিফকে ঘাড়ে করলে বাড়ি চলো। তোরা এখানে বসে আছিস, ওইদিকে আমার স্বামীকে পুলিশে ধরলি গেল, তাড়াতাড়ি ছাড়িয়ে আনার ব্যবস্থা কর। আমি কেন তোমার স্বামীকে ছাড়াতে যাব? তোমরা চুরি করে সাইকেল এনে আমার স্বামীকে বেচবা, তাহলে পুলিশ আমার স্বামীকে ধরবে না? কে কাকে ধরে নিয়ে গেল তা আমি দেখবো না, তোমার সাইকেল চলছে কিনা সেটা দেখো। তার মানে তুই আমার স্বামীকে ছাড়বি না, তাই তো? না। ঠিক আছে থাম, এক্ষুনি গিয়ে তোদের থানায় নাম করে দিচ্ছি। থানায় গিয়ে আমাদের দুজনের নাম করে লাভ নাই, আমাদের নাম সবাই জানে। ঠিক আছে দেখ এবার আমি তোদের কি করি। এই শফিক, মেয়েটা সত্যি সত্যি পুলিশ আসবে না তো? ল্যাশ তো পারি, চ আমরা অনেক দূর পালিয়ে যাই, দিয়ে সেইখানে কি চিটারি করবো। ঠিক আছে তাই চ। ও বুই, এই বাড়িটা এত হইচই হয়েছে কেনে? এই বাড়িতে একটা মেয়ের বিয়ে হয়েছিল, জামাই বিয়ে করতে এসে পালিয়ে গেছে। পালি গেছে কেন বোন? শ্বশুরে কিছু দেয়নি নাকি? না না দেবে না কেন, বুলেট মোটরসাইকেল, নগদ 2 লাখ টাকা, সোনার চুড়ি মালা সবই দিয়েছে। জামাই পাগলা নাকি তাই বি করেনি? তা আমি কি করে বলবো জামাই পাগলা না ছাগলা? তোমরা কি দেখো না? এই রোহন, ছেলেটা মনে হয় সত্যি করাই পাগলা, আমি এরকম সুযোগ পেলে মেয়েটাকে বি করে ফেলতো। কেন এখনো বি করা যাবে? কিভাবে রে? তাহলে শোন, তোর তো বিশাল আইডিয়া রে। ঠিক আছে তুই বাইরে দাঁড়া, আমি ভেতরে যাই। আমার মেয়ের এখন কি হবে গো? কত টাকা খরচ করে বিদেশে না, ওই জামাই কাছে আমার মেয়েকে তুই পালি গেল, এখন আমার মেয়েকে কে বি করবে গো? খালাম্মা আপনি কাটেন না, আপনার মেয়েকে আমি বি করব। কে তুমি বাপ? আমার মেয়েকে বি করবা বলছো? আপনি আমাকে চিনতে পারবেন না খালাম্মা, আমার বাড়ি অনেক দূরে, আপনি যদি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেন তাহলে আমি রাজি আছি। তোমাকে চিনিনি জানিনি, কি করে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিই বলো তো? তোমার আব্বা মাকে ডেকে নিয়ে আসো গা, তারপর তোমার সাথে বিয়ে দেবো। আমার আব্বা মা এখানে থাকে নাকি? আমার আব্বা থাকে আমেরিকায় আর মা থাকে শ্রীলঙ্কায়। তো মা থাকে শ্রীলঙ্কায়, তো আব্বা থাকে আমেরিকায়, তুই এখানে কি করছিস? আমি গরিব মানুষের উপকার করি বেড়াই, আমাদের কোনো টাকার অভাব নাই। তা নাই বুঝনু মধু, তোমার আব্বার অনুমতি ছাড়া তোমার বিয়ে দিই কি করে বলো তো? ঠিক আছে আমি আব্বাকে এক্ষুনি ফোন করছি। আব্বা আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই, গার্জেনের সাথে কথা বলো তো। হ্যালো, হ্যাঁ বলেন। আপনার ছেলে তো আমার মেয়েকে বিয়ে করবে বলছে, আপনার কি মতামত? দেখুন, আমি তো এখন সৌদিতে আছি, আমার ছেলে যখন বলছে বি করবো তাহলে বিটা দিয়ে দেন। সৌদিতে মানে? আপনার ছেলে যে বললে এক্ষুনি আমেরিকায় থাকেন। হ্যাঁ ও ঠিকই বলেছে, আমি আমেরিকাতেই থাকি, এক্ষুনি সৌদিতে আসলাম। ও তাহলে কি বিটা দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দেন। এ তো দাঁড়িয়ে
করছি? তাড়াতাড়ি মলপি ডাক, ছেলের বাপের সাথে কথা বলা হয়ে গেছে, এক্ষুনি বিটা দিয়ে দিব। ঠিক আছে মা, আমি মলপিটাকে এক্ষুনি আসছি। কি গো, তোমার এই চাঁদ মুখটা আমাকে একটু দেখাও না। কি হইলো শোনা, কথা বলছো না যে? আমাকে দেখে খুব লজ্জা লাগছে। আমি কি কথা বলবো? এ কথা কি বললো? এতক্ষণ আমি কথা বলবো? ওরে বাবা রে, এ আমি কাকে বি করেছি রে? এ তো মানুষ না, মানুষের নামে পেট নেই। আমি পেটনি হবো কেন? আমাকে সবাই পাড়া লোকে কালো বলে বলে ডাকে। এইবার বুঝতে পেরেছি ওই ছেলেটা কেন বি করতে এসে পালিয়ে গেছে। ওগো স্বামী, তুমি বলো না কেন পালিয়ে গেছে? তোর এই ভয়ঙ্কর চেহারা দেখি রে। সবাই বলো আমি দেখতে ভালো, আমার বড় বোনকে দেখলে না তুমি অজ্ঞান হয়ে যাবা। আমারই তো ভয় লাগে। ওর আবার কোথায় বিয়ে হয়েছে? আর বিয়ে করলে হবে? আমাকে পছন্দ করো না আর লাল পরে বলি। এই তুই আর বেশি কথা বলিস নি তো, ঘুমা। কেন তুমি ঘুমাবো না? না আমি ঘুমাবো না। ঠিক আছে, আমি তাহলে ঘুমিয়ে গেল। এই সফি শোন, ভাই আমি কি ভুল করেছি? পুটের মতো চেহারা, ইয়াকে কেউ বি করে? এই ছোড়া, তুই সংসার করার লিখে বিয়ে করিস নাকি তাই পস্তাছি? আমাদের চা ফিলান, তাড়াতাড়ি গাড়ি থেকে গয়নাগুলো খুলিলি পালিয়ে আয়। আমার ভীষণ ভয় লাগছে। মেয়েটা যদি খামচি দেয়? তোর দ্বারা কিচ্ছু হবে না। ঠিক আছে, দরজাটা খুলি দে, আমি আসছি। ঠিক আছে। এই সফি, মেয়েটাকে জিত করে দে, নাহলে মালা টালা খুলবো কি করি? আমি উপর করতে পারবো না, পারলে তুই খোল। এই ছোড়া না একবারেই ভয় কানা। ঠিক আছে, আমি দেখছি। ওরে বাবা রে, তুমি কালো, তুমি কালো। এই বুড়ি কি হয়েছে রে? যা থেকে নে। ভাই, ও দেখো, ভাই। এই সাথে এত রাতে ঘরে কি করছি? চুরি করতেছি না, তুই কাজ মেরি ফেলবো। না না ওকে মারো না, ও চুরি করতে আসবে কেনে? আমি ওকে দেখেছি। তুই দেখিস মানে একে? এ হলো মানুষের উপকার করে, গরিব সোসাইটির হেড। এ নাম তো কোনোদিন শুনিনি। এই সোসাইটি গ্রামে চলে নাকি শহরে চলে? এ আবার কি উপর করবে? তোমার বড় বোনের তো বিয়ে হয়নি, তাই আসলে বিয়ে দেওয়ার লেগে এসছি। এত খুব খুশির খবর। এ মুসলিমা, তুই তাড়াতাড়ি মাকে খবর দেখা, এক্ষুনি বোনের বিয়ে দিয়ে দিবো। এই রাইতেই বিয়ে দিতে হবে, কালকে দিন মানে দিলে হবে না। আমি যা বলছি তাই শোন, এক্ষুনি বিয়ে দেবো, তাড়াতাড়ি মাকে ডাক। ঠিক আছে, ডাকছি। সত্যি করে বলো, তুমি আমার থামি। আমি তোমার স্বামী। একটি মজা এ থামনি। তুই যে বলছি আমার বিয়ে হবে না, এটা আমার বিয়ে হয়ে গেছে। আমার তো হয়ে গেছে, তোকে সত্যি বলি। এই সফি, তুই আমাকে কি ফাঁসালি রে? আমি আমার বউমাটা পেছনে নাকি? আমারটা কাজল আর তোরটা গজল।